রাতের বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। রয়ের ছায়ায় জরুরি অবস্থা ঘোষণার পরিকল্পনা এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা। লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান, যিনি বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মূল নেটওয়ার্কের দায়িত্বে ছিলেন, গত বছরে 5 আগস্টের পর ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। পালানোর আগে তিনি আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে ছিলেন। গোপন সূত্রে জানা গেছে বর্তমানে মুজিব দিল্লিতে অবস্থান করছেন এবং শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তিনি অন্তর্বর্তী সরকারের পতনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ষড়যন্ত্র করেছিলেন। তদন্তে উঠে এসেছে মুজিব বিভিন্ন ধরনের নাশকতায় জড়িত ছিলেন এবং এই ধরনের ষড়যন্ত্রে অন্য সেনা ও পুলিশ কর্মকর্তাও তার সঙ্গে যুক্ত ছিলেন। এদের মধ্যে রয়েছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর, পুলিশ কর্মকর্তা মনিরুল, সাবেক ডিজিএফআই আকবর, যিনি একদিনের জন্য ঢাকা সফর করেন। বিশ্লেষকরা বলছেন, মুজিব রয়ের সমন্বয়কারী হিসাবে কাজ করতেন। সে সময় সেনাবাহিনীতে রয়ের শ্যাডো রিক্রুটার আবদুল্লাহ ইবনে আলতাবের গ্রেপ্তারের পর এই নেটওয়ার্কের গভীরতা পাওয়া যায়। মুজিব ও তার সহযোগী আন্তঃসামরিক প্রতিষ্ঠানে রয়ের বিভিন্ন অবস্থান নিশ্চিত করতে চেষ্টা করেছিলেন, যা দেশের সুরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছিল। বিশেষ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, 6 আগস্ট অর্থাৎ শেখ হাসিনা পালানোর পর কঠোরভাবে সেনাবাহিনীতে প্রণোদিত কু অথবা জরুরি অবস্থা জারির পরিকল্পনা করা হয়েছিল। এই অপচেষ্টায় যুক্ত ছিলেন ডিজিএফআই এর তখনকার ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক, এনএসআই এর ডিজি মোহাম্মদ হোসাইন আল মোরশেদ, মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসান, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত তাবরেজ শাম চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শাহিনুল হক, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম। এসব প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যার বিচক্ষণতার কারণে এই অপচেষ্টাও ব্যর্থ হয়। অন্যান্য অভ্যন্তরীণ সূত্র বলছে 2 আগস্ট করেও মুজিব সাদৃশ্য কিছু চেষ্টা করেছিলেন, তবে তা গোপন রাখা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমানের কু ও ষড়যন্ত্র পরিকল্পনা দেশের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বে সতর্কতা তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যা বড় একটা বিপর্যয়ের হাত থেকে দেশকে বাঁচায়।